আজকে আমরা দেখব রেজিস্টার অ্যাক্টিভেশন হুক এবং রেজিস্টার ডিঅ্যাক্টিভেশনের হুক। আচ্ছা, রেজিস্টার অ্যাক্টিভেশন হুক দিয়ে কি হয় সাধারণত? এটা দিয়ে কি হয়? আচ্ছা, এখানে আমরা যে আমাদের টেবিলটা তৈরি করছি এটা হচ্ছে রেজিস্টার অ্যাক্টিভেশন হুকের মাধ্যমে, এই ফাংশনটার মাধ্যমে তৈরি করছি, তাই না? এটা একটা হচ্ছে ফাংশন যেটার মধ্যে ফার্স্ট একটা হুক দিতে হয়, সেই হুকের নাম হচ্ছে ফাইল। আর দ্বিতীয়টা হচ্ছে কি, কলব্যাক একটা ফাংশন। হ্যাঁ, যে কলব্যাক ফাংশনের মধ্যে আমাদের টেবিল নেমটা দিতে হয় এবং এসকিউএল এর একটা কমান্ড দিতে হয় যেটার মধ্যে ওই টেবিলের নেমটা থাকবে এবং ওই টেবিলের যে কলামগুলো থাকবে ওই কলামের যে ডেটা টাইপ, হ্যাঁ, ডেটা টাইপগুলো ভার্চার হবে না ইন্টিজার হবে, তারপরে সেটা নাল হবে কি হবে না, অটো ইনক্রিমেন্ট হবে কিনা, প্রাইমারি কি হবে কিনা, এরকম কিছু অ্যাট্রিবিউট দিয়ে আমরা কি করি, টেবিলটা ক্রিয়েট করি, তাই না? আচ্ছা, যখন এটা যদি আমরা করে দেই তাহলে কিন্তু আর টেবিল ক্রিয়েট হবে না, ঠিক আছে? আচ্ছা, আমরা এই টেবিলটা ড্রপ করব। কি করব? এই টেবিলটা ড্রপ করব, সেটা হলো এই টেবিলটা আমাদের কি হবে, ড্রপ হবে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা প্লাগইনটা যদি অ্যাক্টিভেট আর ডিঅ্যাক্টিভেট করি তাহলে কি টেবিল ক্রিয়েট হবে? কয়টা টেবিল আছে আমাদের? 12টা। তাহলে যদি অ্যাক্টিভেট করি কয়টা থাকবে? 12টা। এটা যদি এখন আনকমেন্ট করি তাহলে কি হবে? টেবিল হবে এবার 13টা। কয়টা হবে? 13টা হবে। ক্রিয়েট হচ্ছে, তাই না? ডাব্লিউপি ব্যাচ 7। আচ্ছা, এইখানে আমরা একটা পেজ নিয়ে এসেছি, যে রিকোয়ারমেন্টস এর মাধ্যমে আলাদা একটা পেজ নিয়ে এসেছি বা ফাইল নিয়ে এসেছি, upgrade.php, যেই ফাইলের মধ্যে এই ডিপি ডেল্টা ফাংশনটা কল করা আছে। হ্যাঁ, ফাংশনটা আসলে পাবলিক না। আচ্ছা, যার কারণে আমাদের দেখা যাচ্ছে ডিপি ডেল্টা ফাংশনটা কল করার আগে এই পেজটা আমাদের কি করতে হবে, বা এই ফাইলটা কল করতে হবে। তারপর ওইটার মধ্যে আমাদের এসকিউএলটা পাস করে দিতে হয়, যে এসকিউএল এর যে কমান্ডটা ওইটা কি করতে হয়, পাস করতে হয়। তাহলে এইটা গেল হচ্ছে রেজিস্টার অ্যাক্টিভেশন হুক। এখন আমরা যখন প্লাগইনটা ডিঅ্যাক্টিভ করছি, কারণ আমাদের যে ইউজাররা তারা তো যখন খুশি আমাদের প্লাগইনটা অ্যাক্টিভ করবে, আবার যখন লাগবে না তখন কি করবে, ডিঅ্যাক্টিভ করবে। কিন্তু ডিঅ্যাক্টিভ করলেও ডেটাবেজে অনেক ফাইল থাকে, সেগুলো ওয়ার্ডপ্রেসে কি এখনো ধরে আছে ফাইলটা, তাই না? আমি ডিঅ্যাক্টিভ করলাম, তারপরেও আমার ডেটাবেজে ফাইলটা আছে। তার মানে আমার ওয়েবসাইটটা ভারী হবে। কি হবে? 13টা। আমার ওয়েবসাইটটা ভারী হবে না। এটা আসলে একটা প্রফেশনালিজম না। হ্যাঁ, নিয়ম হচ্ছে আমি যখন ডিঅ্যাক্টিভ করব আমার ডেটাবেজের টেবিলটাও কি হবে, ডিঅ্যাক্টিভ হবে বা ডিলিট হবে। হ্যাঁ, তখন আমার ওয়েবসাইটটা ফাস্ট হবে। কি হবে? ফাস্ট হবে। হ্যাঁ, এটা একটা প্রফেশনাল প্লাগইন আর কি। যখন আমরা অ্যাক্টিভ করব প্লাগইনগুলো টেবিলগুলো কি হবে, টেবিল ক্রিয়েট হবে এক বা একাধিক। আর যখন ডিঅ্যাক্টিভ করব তখন কি হবে, ডিলিট হবে। হ্যাঁ, তো এটা হচ্ছে আরো একটা ফাংশন আছে, রেজিস্টার ডিঅ্যাক্টিভেশন হুক। হ্যাঁ, তো ওইটা হচ্ছে ফাংশনটার নাম হচ্ছে রেজিস্টার ডিঅ্যাক্টিভেশন হুক। সেম স্টাইলের একটা হুকের নেম দিতে হবে। সরি, ফাইল, তারপরে কি, কল ব্যাক দিতে হবে, সিবি ডিঅ্যাক্টিভেশন।
আচ্ছা, ফাংশনটার নেম আমরা দেখে আসি ঠিক আছে কিনা, স্পেলিং ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে? আচ্ছা, এখন এর মধ্যে আমাদের গ্লোবালটা নিয়ে টেবিলটা আমাদের অ্যাক্সেস করতে হবে, তাই না? তারপরে কি টেবিল নেমটাও নিয়ে আসতে হবে ডাইনামিক্যালি। হ্যাঁ, টেবিল নেমটা আমাদের কি? টেবিল নেমটা হচ্ছে আমাদের, হ্যাঁ, টেবিল নেমটা আমাদের কি? ডাব্লিউপি। ডাব্লিউপি তো নিয়েই আসছি। মা ক্লাস নিচ্ছি। আচ্ছা, এখন এটা আমাদের টেবিল নেমটা নিয়ে আসলাম আমরা, তাই না? এখন হচ্ছে ইনক্লুড অনস এর একটা ইয়ে আছে। ও আচ্ছা, ভুল হয়েছে না? আচ্ছা, তারপরে আমাদের ডিপি ডেল্টা এই ফাংশনটা কল করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখন ডিপি ডেল্টাতে আমরা কি অ্যাকশনটা দিব? মূলত এসকিউএল এর একটা অ্যাকশন তো আমাদের দিতে হবে, তাই না? আচ্ছা, এই এসকিউএল এ আমরা কি অ্যাকশন দিব? আচ্ছা, ড্রপ টেবিল আমরা এবার অন্য একটা কমান্ড দিয়ে করে দিব। হ্যাঁ, আমরা গত ক্লাসে একটা মেথড দেখছিলাম, সেটা হলো কি কোয়ারি মেথড দেখছিলাম, তাই না? আচ্ছা, কোয়ারি মেথডটা এর মধ্যে আমরা এসকিউএল এর কমান্ড লিখতে পারবো, তাই না? আচ্ছা, এখন যদি আমরা এখানে একটা কমান্ড লিখি, সেটা হলো ড্রপ টেবিল, তারপরে কি টেবিল নেম। আচ্ছা, এটা কিন্তু কমান্ডটা অলরেডি কাজ করা শুরু করছে। এখন আমরা এটা একটা ভেরিয়েবলের মধ্যে পাস করে দিব, এসকিউএল বা যে কোনো ভেরিয়েবল। হ্যাঁ, আচ্ছা, এখন ডিপি ডেল্টা ফাংশনটা আমরা কল করব, তাই না? এই ডিপি ডেল্টা ফাংশনটা এই ফাইলের মধ্যে আছে, তাই না? তাহলে ডিবি ডেল্টা এর মধ্যে আমরা এসকিউএলটা পাস করে দিব, তাই না? হ্যাঁ, ডিবি ডেল্টাই। এখন এই রেজিস্টার ডিঅ্যাক্টিভেশন, এটার কাজ হচ্ছে যখন আমাদের প্লাগইনটা ডিঅ্যাক্টিভেট হবে, তখন ওই কলব্যাক ফাংশনের মধ্যে যেটা দেওয়া আছে সেই কাজটা করবে। তাহলে কলব্যাকের মধ্যে আমরা বেসিক্যালি একটা মেথড কল করছি। সেই মেথডটা হচ্ছে কি টেবিলটা ড্রপ করবে। কি করবে? ড্রপ করবে। হ্যাঁ, এই ডিপি ডেল্টার মাধ্যমে ওই অ্যাকশনটা কাজ করাবে। হ্যাঁ, এসকিউএল কমান্ডটা কাজ করবে। তাহলে এখন যদি আমরা প্লাগইনটা আমরা যদি, আমাদের টেবিল আছে কয়টা? 13টা না? সরি, অ্যাক্টিভ করলে 13টাই থাকবে, তাই না? যখন আমরা ইয়া করব, ডিঅ্যাক্টিভ করব, তাহলে টেবিলটা কি হয়েছে? তো ইউজাররা যখন ডিঅ্যাক্টিভ করবে তখন নিয়ম হচ্ছে টেবিলটা যাতে কি হয়, টেবিলটা যাতে ডিলেট হয়। হ্যাঁ, ডিলেট হলে আমাদের ওয়েবসাইটটা কি থাকবে? ফাস্ট থাকবে। তো ঠিক আছে।